স্ত্রীর আবদার মেটাতে নিজের কিডনি কলকাতায় গিয়ে দান করলেন স্বামী। জানা গেছে ভদ্রলোকের নাম গোপাল দাস। তার স্ত্রীর অনুরোধে তিনি কলকাতায় গিয়ে কলকাতার RN টেগোর হাসপাতালে গিয়ে তার কিডনি দান করেছেন 8 লক্ষ টাকায় এবং সেই টাকা সম্পূর্ণ তুলে দেন স্ত্রীর কাছে। কিন্তু সেই টাকা নিয়ে স্ত্রী পালিয়ে যায়। কোথায় গেছে তা জানা নেই। থানায় এসেছেন বউকে খুঁজে দিতে। কলকাতায় গিয়ে তার নিজের কিডনি বিক্রি করার সম্পূর্ণ টাকা তিনি তার স্ত্রী শিল্পী দাসের হাতে তুলে দেন। নতুন ঘর করবেন বলে তিনি তার কিডনি বিক্রি করেছিলেন 8 লক্ষ টাকায়। সেই টাকা স্ত্রীর হাতে তুলে দিলে স্ত্রী বেপাত্তা। 3 দিন হলো তার কোনো পাত্তা নেই। সব হারিয়ে এই দাসবাবু এখন প্রায় ভিখারির থেকেও খারাপ অবস্থা। তিনি একজন পাম্প অপারেটর কাজ করেন, কিন্তু তেমনভাবে নয়। আর সব হারিয়ে তিনি কি বলছেন সেটাও আপনাদের শোনাবো। কান্নায় ভেঙে পড়েছেন। কিন্তু আমার কিছুই রইল না। আপনি বিক্রি করলেন, আগের বউ জানতো? সবাই জানতো। আগের বউ জানতো? আগের বউ জানতো, সবাই জানতো। আপনি এখন ভেবেন যে কেন আপনি মূলত এখানে? আমার বউরে ফিরে পেতে চাই। বউ ফিরে পেতে চান মানে? আমার শিল্পীকে আমি ফিরে পেতে চাই। আমার শিল্পীকে? শিল্পী আমার স্ত্রী। কি হয়েছিল? ও কি হয়েছে জানি না, কোথায় চলে গেছে তাও আমাকে বলে না। কতদিন হবে তার না? আজকে 3 দিন মোবাইল সুইচ অফ। এর আগে ও আরেক বাড়িতে বলে ভাড়া থাকতো। হ্যাঁ, তারপর বলছে আসবো আসবো, পরশু দিন আমার বলছে একবারে চলে আসবো, মা তীব্র শরীর দিলাম। আমার একে ভাড়া থাকতো না, ওই যে হ্যাঁ ছেলেটা নিয়ে থাকতো, কিন্তু এখন ছেলেটারও ছেড়ে দিয়ে চলে গেছে। ছেলেটা কার? ছেলেটা হ্যাঁ আগের স্বামী। কি কিডনি বিক্রি করেছিলেন? আমি কিডনি বিক্রি করেছিলাম ঘর করবার জন্য। কিডনি বিক্রি করেছিলেন? কিডনি বিক্রি করেছি। কি কারণে? আমরা বাড়ি করবো, ঘর করবো। আমরা বলতে আমি আর আমার স্ত্রী বুঝলি কি দাস, দুজনে আমরা কিডনি দিয়েছি। আমাদের এত সুন্দর ভালোবাসা ছিল। কি কারণে? আমরা বাড়ি করবো, ঘর করবো। কত টাকা বিক্রি করেছিলেন? আমি বিক্রি করেছিলাম 8 লাখ টাকা। আমার স্ত্রী বিক্রি করেছিল 5 লক্ষ টাকা। দুজনকে ভালোবেসে হ্যাঁ, দুজনকে এত ভালোবাসতো। আপনার জীবনের মূল্য বেশি নাকি কিডনির মূল্য বেশি? আমার স্ত্রীর মূল্য বেশি। স্ত্রীর মূল্য, কিন্তু স্ত্রী তো এখন বর্তমানে বলছেন আপনি আপনার কাছে নেই। কিন্তু আমি পেতে চাই। এখন তো ও আপনার কিডনি টাকা নিয়ে পালিয়ে গেছে। এখন তো আমি পেতে চাই। ও কি করবেন? না পেলে? না করলে আমি নিজের জীবন নিজে দিয়ে দেবো। থানায় কি জন্য আসলেন? পুলিশ কি বললো? আমি বিচারের জন্য আসছি। আপনার নাম? আমার নাম গোপাল চন্দ্র দাস। আপনার স্ত্রীর নাম? শিল্পী দাস। বাড়ি পিত্রা। আপনি কি করেন? আমি DWS এর পাম্প অপারেটর। আপনাদের পরিচয়টা কিভাবে? যে শিল্পী বললেন ওর সাথে পরিচয় কিভাবে? ওর যখন স্বামী মারা যায় তখন ও আমার বাড়ির পাশের বাড়ি ছিল। তারপরেতে আমাকে দাদা বলতো কিছু টাকা দাও, আমি পরে দিয়ে দেবো। তখন আমি এর টাকা দিতাম 1000 2000 লাগতো না। তারপরে সেই একদিনকে আমার ফট করে বলছে তুমি আমাকে বিয়ে করবে? আমার তো বিয়ে নেই। আমি বলছি এটা কি হয়নি? বলছে না করো, নাইলে আমি সুইসাইড করবো। তিনি যখন বিধবা ছিলেন তখন উনি বিধবা ছিল। আপনার স্ত্রী ছিল? আপনি বিবাহিত ছিলেন? আমি বিবাহিত ছিলাম। তখন আমার স্ত্রী মেনে নিয়েছে সব। ও আপনার দুজনকেই সংসার করতেন? হ্যাঁ। কতদিনের সংসার করলেন আপনারা? 14 বছর। 14 বছর। আমার বিশ্বকর্মা পুজোর সময় আমার ওই স্ত্রীর সাথে ছিল, আমার এই শিল্পী একসাথে ছিল। যিনি কিডনি মানে টাকা নিয়ে চলে গেছেন, ফিরে আসতে সন্তানটা কত বছর ছিল আগেটা? 15। না আপনি যখন বিয়ে করেছেন তখন 14 বছর সংসার করেছেন। তাহলে 14 বছর পরেও আপনার স্থায়ী হলো না ভালোবাসা? না। তাহলে কি এখন আপনার কিডনি দিলেন মানে ভালোবাসা, মানে এখন ভালোবাসা করেছে নাকি? হ্যাঁ, ভালোবাসা সব হারিয়ে দিলাম। ভালোবাসার জন্য ঘর করতে গিয়ে সব আমার এখন ভিখারির মতো হয়েছে। আমার বিক্রি করেছে, একদম বিক্রি করেছে। চিচিননির মতো আমার এই অবস্থা হয়ে গেছে। চিচিননি বলতে? চিচিননি একটা গান আছে না, তার মতো আমার এখন হাল হয়েছে। ভিখারির চেয়ে খারাপ অবস্থা আমার। আপনি কি ভালোবাসার জন্য কিডনি দিয়ে দিয়েছেন? ভালোবাসার জন্য আমি কিডনি দিয়েছি। প্রমাণটা কি? প্রমাণটা কি? দেখুন, কিডনি যে আমি কলকাতা RN ঠাকুরে কিডনি দিয়েছি। আমার স্ত্রী সই করেছে স্ত্রী হিসাবে। ওই একটা কিডনি দিতে অনেক কাগজপত্র প্রয়োজন হয়।
ওর সাথে আমার ডিএম ম্যারেজ সব কিছু, এসডিএম ম্যারেজ, আধার কার্ড, আই কার্ড সব আছে। এই যে রবীন্দ্রনাথ ঠাকুর, এই যে আমার স্ত্রীর নাম। পুলিশ থেকে কি আশ্বাস পেলেন? পুলিশ বলছে চেষ্টা করবো। এখন কি আপনি যদি আপনার প্রেমিকাকে, যদি আপনার স্ত্রীকে যদি না পান, কি করবেন? অবশেষে আমি নিজের জীবন দিয়ে দেবো, আমার নিজের জীবন দিয়ে দেবো, কারণ আমার জীবনে কোনো মূল্য নেই। আপনার যে স্ত্রী এখন আছে তার কি হয়ে যাবে? ওরাও বলছে আমি মরে যাবো, কি করবে আর, যার জন্য সব কিছু হারিয়েছ, টাকা পয়সা অর্থ সম্পদ নিজের দেহ শেষ করেছে।